সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা গুণ অঙ্ক শিখব। গুণ অঙ্ক কিভাবে করতে হয় সেই বিষয় সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করব। তো চলো আমরা শুরু করি। আমরা দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বই থেকে তোমাদেরকে এই গুণ অঙ্কের ধারণাটি শেখানোর চেষ্টা করব। তোমাদের বইয়ের ৭৩ নম্বর পেজে দেখো এই বিষয়টি আছে। এখন আমরা এখানে কি দেখতেছি? গুণের ধারণা। আমরা কি দেখছি? গুণের ধারণা। নিচের ছবিতে কয়েকটি থালায় আপেল, আলু, মাছ ও কলা সাজানো আছে। কি আছে এখানে? আপেল, আলু, মাছ ও কলা সাজানো আছে। আমরা উপরের দুইটি ছবিতে দেখতেছি আপেল ও আলু আছে, আপেল এবং আলু। তারপরে দেখো এখানে এই নিচে যেই ছবি সেখানে মাছ ও কলা সাজানো আছে। কি আছে? মাছ ও কলা। উপরে দেখলাম কি? আলু এবং আপেল, নিচে মাছ এবং কলা। এই ছবিগুলোতে থালার ভিতরে এই জিনিসগুলো রাখা আছে। কিসের ভিতরে? থালার ভিতরে। দেখো এখানে 5টি থালা রাখা আছে। এই 5টি থালার ভিতরে 4টি করে মাছ এক একটি থালায় রাখা আছে। এখানেও 5টি থালার উপরে 4টি করে কলা রাখা আছে। আমরা এখন এই অঙ্কটি দেখব কিভাবে করা যায়। বন্ধুরা, তোমরা মনোযোগ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করো। মাছ ও আলু কয়টি থালায় কয়টি করে আছে? আমরা প্রথম কি দেখছি? মাছ এবং আলুর হিসাব। আচ্ছা, 5টি থালায় 4টি করে মাছ আছে। থালা হচ্ছে 5টি। এই 5টি থালায় প্রত্যেক থালায় কি আছে? 4টি করে মাছ রাখা আছে। তাহলে 5টি থালায় 4টি করে মাছ রাখা। এরপরেরটিতে কি? 5টি থালায় 3টি করে আলু আছে। ওই থালার সংখ্যা 5টি, কিন্তু যেই পণ্য রাখা আছে আলু, সেই আলু 3টি করে। মাছ ছিল কয়টি? 4টি করে। আর আলু হচ্ছে 3টি করে, কিন্তু থালার সংখ্যা কি? একই। এটিও 5টি থালা, ওই মাছের থালাও 5টি। তাহলে আমরা প্রথম কিসের হিসাব করব? মাছের হিসাব। মাছের হিসাবে আমরা দেখব যে 5টি থালায় 4টি করে মাছ রাখা ছিল। ওই মাছগুলোর হিসাব আমরা করব কিভাবে? দেখো এখানে প্রত্যেকটি মাছের যে সংখ্যা 4টি করে, প্লেটের সংখ্যা বা ওই প্লেটের উপরে যে মাছ, সে মাছের সংখ্যা 4টি করে। 1, 2, 3, 4, 5। অর্থাৎ 4টি করে যদি আমরা যোগ করি একসাথে সবগুলো মাছকে, তাহলে আমরা মাছ পাবো কয়টি? মাছ পাবো হলো, আমরা এই সংখ্যাটিকে যোগ করার পরে 4, 8, 12, 16, 20, অর্থাৎ 4, 5, 20 হয়। কত হয়? 20। এখন দেখো এই 4 কয়টি আছে এখানে? 5টি। এই 5টি 4 মানে হচ্ছে 5টি থালার উপর যে মাছ 4টি করে সেগুলো। এখন এখানে যোগ কেন দেওয়া হয়েছে? এখানে তো আমরা গুণের কথায় আসছি। এখন এই বারবার যোগ করলে গুণ হয়। বারবার যোগের যেই সংখ্যা, এগুলো আমরা বারবার করার থেকে ওই গুণের যে নিয়ম একসাথে করা, এই একসাথের নিয়মকেই গুণ বলে। এটাকে আমরা বলবো 4, 5, 20। আমরা যখন গুণের নামটা শিখেছি, তোমরা শিখেছো অবশ্যই, তখন আমরা কি শিখেছিলাম? আমরা শিখেছিলাম 4, 5, 20 হয়। দেখো এখানে আমরা যদি এটা 4-এর নামটা পড়ি, 4 × 4, 4 × 2 = 8, 3 × 4 = 12, 4 × 4 = 16, 4 × 5 = 20। এখন এই যে অনেকগুলো যোগকে আমরা একসাথে দ্রুত গণতে পারলাম। এখানে আমরা কি পেয়েছি? 20 পেয়েছি। অর্থাৎ একসাথে তাড়াতাড়ি গণাকেই গুণ বলে। কি বলে? দ্রুত গতিতে একসাথে যোগ
যে আমরা করতে পারছি, এটাই হচ্ছে গুণ নিয়ম, গুণের নিয়ম। আলু, আলু আমরা কয়টি? 3টি করে দেখেছিলাম। আলুর প্লেটের সংখ্যা কয়টি ছিল? 5টি। প্লেটের উপর 3টি করে আলু রাখা ছিল। তাহলে আমরা এখানেও আমরা কিসের সাহায্যে গণনা করব? যদি আমরা যোগ করি তাহলে আমাদের এগুলো গুনতে গুনতে অনেক সময় লেগে যাবে। সেজন্য আমরা এই 3-এর যে গুণের নামতা আছে সেই নামতার সাহায্যে খুব দ্রুতই এই যোগটি করতে পারবো। দেখো আমরা কিভাবে করি। যেমন 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারা 12, 3 পাঁচা 15। আমরা এখানে কি লিখে দিব? 15। তাহলে এই যোগটি অতি দ্রুত করার জন্য যে গুণের নিয়ম, সেই নিয়মটিকেই কি বলে? গুণ বলে। গুণের নিয়ম বলে। অতি দ্রুত যোগ করার যে নিয়ম, সেটি কি? গুণের নিয়ম। তো বন্ধুরা এখানে দেখো নিচে আমরা এই কথাটি লিখে দিব। এখানে আমরা কি লিখব? এই যে টি মাছ, অর্থাৎ 20টি। কয়টি? 20টি মাছ। 20টি অথবা 20টি মাছ। এখানে আমরা কি লিখব? 15টি আলু। 15টি আলু। তাহলে এটি একটি গাণিতিক বাক্য। কোনটি বাক্য? এটি 20 সংখ্যায় লিখলে বলে গাণিতিক বাক্য। এটিও একটি গাণিতিক বাক্য। তা আমরা কিভাবে দ্রুত গতিতে যোগকে গুণের মাধ্যম দিয়ে তাড়াতাড়ি করা যায় সেই নিয়মটি শিখতেছি। বন্ধুরা এখন আমরা দেখো ওই প্লেটে আপেল রাখা ছিল, সেই আপেলের হিসাবটি এখন বের করব। এখানে দেখো প্লেট হইল 1, 2, 3, 4, 5টি। 5টি প্লেটে আপেল কয়টি করে? 2টি করে রাখা আছে। তখন এই শব্দটি আমরা কিভাবে, এই সংখ্যাটি আমরা দ্রুত গতিতে কিভাবে গণনা করব সেই বিষয়কেই গুণ বলে। তাহলে আমরা এখন 2-এর যেই গুণের নামতাটি আছে সেটি পড়ব। তাহলে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10। মানে 5টি 2 করে আছে, যার কারণে 5 দুগুণে 10 হবে। এই হচ্ছে আমাদের মূল পড়ার নিয়ম, গুণ করার যে নিয়ম সেটি। তারপরে আমরা দেখো নিচে আছে কি? কলা। এখন আমরা এই কলার হিসাবটি বের করব। দেখো এখানে প্লেটের সংখ্যা কয়টা? 1, 2, 3, 4টা। 4টা প্লেটে কলার সংখ্যা হলো কয়টি করে? 4টি করে। এখানে 4টি কলা, এখানে 4টি, এখানে 4টি, এখানে 4টি। তাহলে আমরা কি বলবো? 4-এর নামতা পড়ব। কিসের? তাহলে 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 4 চারা 16। সবটি কলাকে আমরা একত্রে দ্রুত গণলাম কিভাবে? 4 চারা 16 গণনা করে। তারপরে দেখো এখানে লেখা আছে উপরের 5টি থালার প্রত্যেকটিতে 2টি করে আপেল আছে, সেখানে কতগুলো আপেল আছে? আমরা কি দেখেছিলাম? প্লেট সংখ্যা ছিল 5টি, আপেল ছিল 2টি করে। তাহলে কতটি হয়েছিল? না, 2টি করে আপেল 5টি প্লেটে 10টি হবে। 5 দুগুণে 10। আর এখানে লেখা আছে কি? উপরে 4টি ছড়া কলা রয়েছে। উপরে 4 ছড়া মানে কি? মানে 4টি করে এক একটা জায়গায় কলা রয়েছে। প্রত্যেক ছড়ায় 4টি করে কলা আছে। সেখানে মোট কতগুলো কলা আছে? 4টি করে হলে 4টি জায়গায় 4টি করে, মানে 4টি ছড়ায় যদি 4টি করে কলা থাকে তাহলে কয় হলো? 4 চারা 16টি কলা হবে। কয়টি? আপেল গণনার জন্য গাণিতিক বাক্য লিখি। আপেল গণনার জন্য কি আমরা বাক্য লিখব গাণিতিক। তাহলে আমরা কয়টি আপেল পেয়েছিলাম? 10টি। তাহলে আমরা এখানে কি লিখে দেব? 10টি আপেল। এ হলো আমাদের গুণের অঙ্ক। তারপর আমরা কলা পেয়েছিলাম কয়টি? 4টি ছড়ায় 4টি করে কলা ছিল। তাহলে আমরা 4 চারা কি পেয়েছিলাম? 4 চারে 16। কত? 4 চারে
16টি কলা আমরা পেয়েছি, এখানে আমরা লিখে দিলাম 16। 16টি 16টি কলা। এখানে নিচে আবার কি দেওয়া আছে দেখো, যদি আমরা আরও একটি থালায় যুক্ত করি, অর্থাৎ কি যদি আমরা আরও একটি থালা যুক্ত করি তাহলে সেখানে কতগুলো আপেল হবে। আমরা প্রথমে কয়টি থালা যুক্ত করেছিলাম? 5টি। 5টি থালা আর 1 2 3 4 5, 5টিতে আমরা 10টি আপেল পেয়েছিলাম। যদি আরেকটি থালা এরকম নিয়ে আসি তাহলে আমরা মোট পাবো থালা কয়টি? 6টি। পাবো থালা 6টি। 6টি থালায় আমরা তাহলে আপেল থাকবে কত? 2টি করে হলে 6 দুগুণে 6 দুগুণে 12। কতটি হবে? 6 দুগুণে 12। 12টি আপেল হবে। তাহলে আমরা এইখানে কি লিখে দিব? 12টি আপেল। আমরা এইখানে লিখে দিব আপেলের গাণিতিক বাক্য যেটি হবে সেটি কি? 6 দুগুণে 12। কত? 6 দুগুণে 12। আমরা এইভাবে 12 লিখে দিলাম। 12 আশা করি তোমরা আপেল। এই বিষয়টি বুঝতে পেরেছো। বুঝতে পেরেছো? হ্যাঁ। ধন্যবাদ তোমাদেরকে। আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ। আল্লাহ